সো ফ্রেন্ড, এখনকার বর্তমান সময় দেখবেন অনেক অ্যাক্সিডেন্ট পেশেন্টরাই তাদের বাড়ির লোককে দেখতে পাচ্ছে না, ঠিক তেমনভাবে বাড়ির লোকও বুঝতে পারছে না সেই ব্যক্তিটির অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে প্লাস কোন হসপিটালে অ্যাডমিট আছে। তো দেখবেন কোনো মানুষের যখন অ্যাক্সিডেন্ট হয় তার আশেপাশের মানুষগুলো কিন্তু তার কাছে এসে জমায়েত হয়। জমায়েত হওয়ার পর সর্বপ্রথম সেই অ্যাক্সিডেন্ট হওয়া ব্যক্তির পকেট থেকে ফোনটাকে বার করা হয়। ফোনটাকে বার করা হয় এই কারণে তার বাড়ির লোককে ইনফর্ম করার জন্য। তো ফোন করতে গেলে দেখা যায় সেই ফোনটাতে লক আছে। তো লক থাকার কারণে বাড়ির লোককে তো ইনফর্ম করাই যায় না, প্লাস বোঝাও যায় না ব্যক্তিটির নাম কি এবং তার প্রপার অ্যাড্রেসটা কি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফ্রেন্ড, যে কোনো ফোনের লক থাকা অবস্থাতে কিভাবে আপনি ফোন করবেন অ্যান্ড তার নাম কি, প্রপার অ্যাড্রেস কি, এগুলো আপনি কিভাবে বার করবেন। তো আজকের এই ভিডিওটা আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওটা পারলে আপনারা একটু করে শেয়ার করে রাখবেন, পরবর্তীতে কারো একদিন হলেও কিন্তু অনেকটাই উপকারে আসবে। তো চলুন ফ্রেন্ড, আমরা সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি। তো আমি আপনাদের ফ্রেন্ড লাকি, আপনারা দেখছেন বিঞ্চিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো এই গুরুত্বপূর্ণ কাজটা করার জন্য ফ্রেন্ড আপনার ফোন থেকে সরাসরি সেটিংসটাকে ওপেন করে নেবেন। তো সেটিংসটাকে ওপেন করার পর উপরে একটা সার্চ বার পাবেন। এই সার্চ বারে আপনাকে লিখতে হবে ইমার্জেন্সি। তো ইমার্জেন্সি লিখে যখনই আপনি সার্চ দেবেন এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। অন্যান্য ফোনের ক্ষেত্রে অন্যান্য অপশান আসতে পারে। তো আপনাদেরকে দুটো কথা বলে রাখি, সর্বপ্রথম আপনাকে দেখতে হবে ইমার্জেন্সি কন্ট্যাক্ট কোথায় পাচ্ছেন বা ইমার্জেন্সি ইনফরমেশন কোথায় পাচ্ছেন। এই দুটোর মধ্যে যেটাই পাবেন সেটাতে আপনি ক্লিক করবেন। তো প্রথমে পাচ্ছি ইমার্জেন্সি কন্ট্যাক্ট, জাস্ট এর উপরে আমি ক্লিক করে দেবো। তারপরে এরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। সর্বপ্রথম একটা সেকশন পাচ্ছেন মেডিকেল ইনফরমেশন। তো তারপরে পাচ্ছেন নাম, নামের আইকনে ক্লিক করবেন। এখানে যে আপনার রিয়েল নেম সেটা আপনি এখানে দেবেন। আমি জাস্ট আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য বিঞ্চিনা ওয়াইটি লিখে রেখেছি। আপনারাই ভুল করবেন না, আপনার রিয়েল নেমটা কিন্তু এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে নিচে প্লাস আইকন দিয়ে অ্যাড ইনফরমেশন পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। অ্যান্ড নিচের দিকে দেখুন একটা অপশন পাচ্ছেন অ্যাড্রেস। অ্যাড্রেস যেটা আপনার রিয়েল অ্যাড্রেস, প্রপার অ্যাড্রেস, এটা কিন্তু এখানে আপনি লিখে ওকে আইকনে ক্লিক করে দেবেন। তারপরে পাবেন ব্লাড টাইপ, আপনার কোন ধরনের ব্লাড বা কোন গ্রুপের ব্লাড সেইগুলো কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তারপরে অ্যালার্জিস, অর্গান, মেডিকেল নোটস এগুলো না দিলেও কিন্তু চলবে, ঠিক আছে। এইখানকার মধ্যে তিনটে কাজ হচ্ছে দরকারি, তিনটে কাজ আপনারা করবেন। দেন এখান থেকে একবার ব্যাক করবেন। তারপরে মোস্ট বি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এমার্জেন্সি কন্ট্যাক্ট। তো এমার্জেন্সি কন্ট্যাক্ট আপনাকে সিলেক্ট করতে হবে, যার জন্য প্লাস আইকন দিয়ে অ্যাড কন্ট্যাক্ট পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করে দেবেন। অ্যান্ড আপনার ফোনে সেভ থাকা সকল নম্বরগুলো কিন্তু এখানে দেখাবে। এবার আপনাদেরকে বলে রাখি, এইখানে আপনাদের বাড়ির ফ্যামিলি মেম্বার বা আপনার খুব কাছের ফ্রেন্ড বা খুবই কাছের মানুষ যারা, তাদের নম্বরগুলোকেই সিলেক্ট করবেন। তো আমি জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য কোনো আমি নম্বরকে এখানে সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা কিন্তু এই ভুল করবেন না, আপনাদের যে কাছের মানুষ বা বাড়ির ফ্যামিলি মেম্বার তাদের নম্বর কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো দেখুন এমার্জেন্সি কন্ট্যাক্টে আপনি যতগুলো নম্বর সিলেক্ট করবেন ততগুলো নম্বর কিন্তু আপনি ফোন করতে পারবেন ফোনের লক থাকা অবস্থাতেও, ঠিক আছে। আমি এখানে 3টে দিয়েছি, আপনি 5টা, 10টা, 25টা, 100টা অবধি দিতে পারেন, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো এখানে আপনি সব কিছু দিয়ে দিলেন, এরকমভাবে দিয়ে দিবেন। তারপরে এবার আমি আপনাদেরকে দেখাবো কি ফোনের লক থাকা অবস্থাতে কিভাবে ফোন করতে হয়। তো এখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দেওয়ার পর আমার ফোনটাকে আমি লক করব। তো আমার ফোনটাকে আমি লক করে দিলাম। তো লক করে দেওয়ার পর ফোন কিন্তু লক হয়ে আছে। এখানে কিন্তু আমাকে পিন দিতে বলছে, তাহলে আমার ফোনটা কিন্তু আনলক হবে, ঠিক আছে। তো লক থাকা অবস্থাতে কীভাবে ফোন করতে হয় ওটা আপনাদেরকে দেখাবো। যার জন্য নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন এমার্জেন্সি কল, এখানে আপনি ক্লিক করবেন। তো এমার্জেন্সি কলে যখনই ক্লিক করবেন এইরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো উপরের দিকে পাবেন এমার্জেন্সি ইনফরমেশন, এখানে কিন্তু ডবল ট্যাপ করবেন, মানে দুবার টাচ করবেন। দুবার টাচ যখনই করবেন দেখুন সর্বপ্রথম উপরে আপনার নাম শো হবে, আর আপনাকে বলেছিলাম অ্যাড্রেসটা প্রপার দিবেন। তাহলে অ্যাড্রেসটা কিন্তু এখানে দেখাবে। তাহলে যে ব্যক্তি আপনার ফোনটাকে তুলে ফোন করার চেষ্টা করবে সে কিন্তু বুঝে যাবে আপনি কোথা থেকে এসেছেন, সেটা বুঝে যাবে, আপনার রিয়েল নেম কি সেটাও কিন্তু সে বুঝে যাবে। তারপরে এমার্জেন্সি কন্ট্যাক্টের মধ্যে যে নম্বরগুলোকে আপনি সিলেক্ট করে রেখেছেন সেই নম্বরগুলো থেকে কিন্তু সে খুব সহজেই ফোন করতে পারবে। তো এখানে আপনি কলিং আইকনে সরাসরি ক্লিক করে দেবেন। তারপরে আপনার ফোনের যেটা সিম থাকবে সেই সিম সিলেক্ট করতে বলা হবে, কোন সিম থেকে ফোনটা করবেন। তো আমি আপনাদেরকে ফোন করে আর দেখাচ্ছি না, তার কারণ বুয়া মাইক দিয়ে আমি ভিডিও রেকর্ড করছি, মাইক্রোফোনের কানেকশানটা কেটে যাবে, আপনারা তখন আমার কথা শুনতে পাবেন না। তো এখান থেকে আপনারা কিন্তু ফোনগুলো করতে পারবেন। তো ওখানে যতগুলো নম্বর আপনি সিলেক্ট করবেন ফোন লক থাকা অবস্থাতেও কিন্তু আপনি এই নম্বরগুলো এখানে পাবেন, এখান থেকে ফোন করবেন। আমি যদি একবার ব্যাক হয়ে যাই পুনরায় কিন্তু আমার ফোনটা লক হয়ে যাবে, ঠিক আছে। দেখুন আমার ফোনটা কিন্তু এখানে তালার সিম্বল দেখাচ্ছে, মানে লক হয়ে গেছে। তো ফ্রেন্ড আমি আশা করছি আপনারা খুব ক্লিয়ারভাবে বুঝে গেছেন যে কোনো ফোনের লক থাকা অবস্থাতেও কীভাবে ফোন করতে হয় এবং তার প্রপার অ্যাড্রেস, রিয়েল নেম কি এগুলো বার করতে হয়। তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড, তাহলে একটাই রিকোয়েস্ট, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন। দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে, ততক্ষণের জন্য বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।